আমি দু একটা কথা বলবো। সামনে বলছে এসআর এসআর করে চিৎকার করছে কেন্দ্র সরকার এবং ইলেকশন কমিশনার। বাংলায় এসআর করতে পারলে লাভ আছে। তুমি আসামে 4 লক্ষ মুসলিমকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে জেলে রেখেছ, আর 14 লক্ষ হিন্দুকে ভোটার লিস্টে বাদ দিয়ে তুমি জেলে রেখেছ। কিন্তু এখানে পারবে না। এখানকার যারা বিয়ালে 2 আছে তারা সুন্দর পরিবেশে কাজ করেছে, 100% করেছে। তুমি আমাদের এসআর এর পর তুমি এনআরসি করবে, আমরা জানি। এনআরসি করে কি করবে? ভোটার লিস্টে বাদ দেবে, ভোটার লিস্টে বাদ দিয়ে জেলে নিয়ে যাবে। তো গুড়ে বালি পারবে না। এটা পশ্চিম বাংলা। কে যেন আছে? মমতা ব্যানার্জি আছে। তোমরা ভাবছো মমতা ব্যানার্জি আবার 26-এ মুখ্যমন্ত্রী হবে। তোমাদের ক্ষমতা নাই, তোমরা এসআর করে এনআরসি করবে। ও ভয় আমাদেরকে নিয়ে দেখেও না। এসআইআর এনআরসি হলে আমরা কি ছেড়ে দেব? আমরা এই মানুষের পাশে দাঁড়াবো না? আমরা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবো না? আমরা দিন মজুরের পাশে দাঁড়াবো না? আমরা বেকার ছেলে মেয়েদের পাশে দাঁড়াবো না? আমরা কৃষকের পাশে দাঁড়াবো না? আমরা সব শ্রেণীর পাশে দাঁড়াবো। আছে অভিষেক ব্যানার্জি, আছে মমতা ব্যানার্জি। যতই ভয় দেখাও, উন্নয়ন কোনদিন ভেবেছিলেন এই ধরনের উন্নয়ন হবে? কোন আশা করেছিলেন এত উন্নয়ন হবে? কোনদিন ভেবেছেন শিক্ষার হার এই জায়গায় যাবে? কোনদিন ভেবেছেন স্বাস্থ্য সাথী এই জায়গায় যাবে? ভাবেন নাই। মমতা ব্যানার্জি কি দেয় নাই আপনাদের? লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, সবুজ সাথী সাইকেল দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে, রূপশ্রী দিয়েছে, খাদ্য সাথী দিয়েছে, স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছে। মমতা ব্যানার্জি তো আপনাদেরকে নিয়ে ঠকায় নেই। মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে, আপনারা কেন মমতা ব্যানার্জির পাশে থাকবেন না? মমতা ব্যানার্জির ভোট তো 5 বছর পর আছে। 26-এর ভোট মমতা ব্যানার্জির ভোট। এই ভোট তো অন্য কেন নয়। হ্যাঁ, লাভপুরে কেউ দাঁড়াবে, সে ক্যান্ডিডেটটা মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট। তারা যদি না যেতেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে কি করে? তাই বন্ধু বলবো, এখানকার যারা 42 যেভাবে আপনারা ফর্মগুলো ফিল আপ করেছেন, কোন মানুষকে বাদ দেন নাই, এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। প্রত্যেক মানুষ তারা ফর্ম ফিল আপ করেছে। তাই মা বোনদের কাছে বলবো, ইন্দাস অঞ্চলে মানুষের কাছে বলবো, যা করেছেন করিয়েছেন, এবারে কিন্তু 26 সালে মমতা ব্যানার্জিকে দেখবেন, ভুল করবেন না। বাদ গেলে আমরা কেউ কিছু করতে পারবো না। আর ওই ভদ্রমহিলা থাকলে আমরা অনেক কিছু করতে পারবো। আমরা পৃথিবীটাকে আটকে দিতে পারবো। ওই ভদ্রমহিলার যা ক্ষমতা, ওকে তুচ্ছ ভেবেন না। ও সাধারণ মানুষের জন্য করে, ও খেটে খাওয়া মানুষের জন্য করে, ও দিন মজুরের জন্য করে, ও গরিবের বন্ধু। মমতা ব্যানার্জি কোটিপতি ঘরের মেয়ে নয়, ব্রাহ্মণের মেয়ে, সাধারণ বাড়ির মেয়ে। দেখলে অবাক হয়ে যাবেন। রামপুরহাটের পাশে বাড়ি, 2.5 কাঠা জায়গার ওপরে বাড়ি। বাবার বাড়িও বীরভূম, মায়ের বাড়িও বীরভূম। তাই ভদ্রমহিলার মধ্যবর্তী ফ্যামিলির প্রতি প্রচন্ড টান। কেন জানেন? তিনিও মধ্যবর্তী ফ্যামিলির ব্রাহ্মণ ঘরের মেয়ে ছিলেন। উনি কষ্টটা জানেন, উনি যন্ত্রণাটা জানেন। তার জন্য মধ্যবিত্ত ফ্যামিলির জন্য
এত করে, খেটে খাওয়া মানুষের জন্য এত করে। তা আপনারা জানো, আপনাদের কাছে অনুরোধ করছি, করজোরে বলছি, 26-এর ভোট মমতা ব্যানার্জির ভোট, ভুল করবেন না। আবার ইন্দাস গ্রামে আসবো, আবার ভোটের আগে আসবো। সবাইকে প্রণাম, সালাম, জোহার জানিয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। নমস্কার, এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে। এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক HYD কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনার সম্ভার, এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট, 18 ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার। এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ। সকলকে জানাই শারদীয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই আসুন, এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার। বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম। এলাকাবাসীর জন্য সুখবর, আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না। বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম। শহরের RK সিনহা রোড, চিত্রা মোড়ে, টাউন ক্লাবের সন্নিকটে দোতলায়। শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার, সোফা, ডাইনিং টেবিল, বিছানা, বুকশেলফ, কাউন্টার টেবিল, চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীলকমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী। আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব। যোগাযোগ RK সিনহা রোড, বোলপুর, চিত্রা মোড়, টাউন ক্লাবের সন্নিকটে। ফোন নম্বর 7908680814। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539। নতুন বছর আসছে, তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ, অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেনো সিগমা 4 হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন, এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্ল্যামার এক্স বাইক তো সবসময় প্রয়োজন, নতুন করে বলার অপেক্ষা রাখে না, তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে। এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন স্কুটি থার্ড প্রাইজে। এছাড়াও থাকছে আইফোন, মাইক্রোওভেন, ফ্রিজ। কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন, নেম, ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার, ডেট এটা লাগবে, এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেলে দিতে হবে। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শে। সই ক্যাফেটেরিয়া, শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা। শান্তিনিকেতনের একদম কাছে, গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া। প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার। সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ, সন্ধ্যার স্ন্যাক্স অথবা রাতের ডিনার, সবই মিলবে এক ছাদের নিচে। চাইনিজ, কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালিয়ানা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয়। পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে।
রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ, আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই। আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণের, আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া।